আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ২ বোন মিলে আমাদের খিলগাঁওয়ের মসজিদের গলি মার্কেটে। তো এই মসজিদের গলি মার্কেটে আবার আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে অনেক আগে মানে আজকে থেকে ১৫ বছর তো হবেই। আমরা একটা নাম দিছিলাম সেটা হচ্ছে গিয়ে ঝিলমিল মার্কেট। তো যাই হোক ঝিলমিল মার্কেট বললে শুধুমাত্র আমরা বান্ধবীরাই বুঝি। আর আমার মানে এমনি নরমালি এই কাপড়ের দোকানের জায়গাটার নাম হচ্ছে মসজিদের গলি কাপড়ের মার্কেট আরকি এরকম। তো দেখেন মানে কতকাল পরে এত গজ কাপড়ের ভিতরে নিজেকে হারায় ফেলতেছিলাম আর মনে হইতেছিল যে সেই কলেজ লাইফের কথা। মানে একসময় এখান থেকে এরকম কাপড় কিনে কিনে আমরা জামা বানাইতাম, কত কিছু বানাইতাম ম্যাচিং করে করে, লেস ফিতা দিয়ে অনেক কিছু। তো যে ভাল লাগতেছিল আমার মনে হচ্ছিল প্রত্যেকটা কাপড় আমি ভালো করে দেখি এবং অনেক সময় নিয়ে আসলে দেখছিলামও, ভালোই লাগতেছিল। আর যেহেতু আমরা ২ বোন একসাথে ছিলাম আরও ভালো লাগতেছিল। শপিং করি আর না করি বা যাই করি যতটুকুই করি দেখতেই বেশি ভালো লাগতেছিল। হা করে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছিলাম। এটা হচ্ছে কি আমাদের লেসের দোকান। আমাদের বলতেছি কারণ এই লেসের দোকানটা অনেক পুরনো, মানে অ্যাটলিস্ট ২০ বছর তো হবেই। সেই যে যখন থেকে এই মার্কেটটা আর কি চালু হয়েছে তখনকার থেকে। এরপরে শুরু হয়েছিল যে আমাদের রাস্তাঘাটে যা যা খাওয়া আছে ওগুলো দেখা। সব কিছু খাই নাই অ্যাকচুয়ালি, টেস্ট করি নাই, ওগুলো দেখা, ছোট ছোট করে ভিডিও করা এবং করা। তো আমরা ওখান থেকে ঘুরে তালতলা মার্কেটে চলে আসছি। তালতলা খিলগাঁওয়ে যে মার্কেটটা ওইটা, এখানে মানে খিলগাঁওয়ের যে তালতলা মার্কেটটা এটার পিছনে এত খাবারের দোকান, মানে সব হচ্ছে রাস্তায় খাবারের দোকান, চায়ের দোকান এবং একেবারে মাটির কাপে চা দিবে, একেবারে এরকম অবস্থা। তো এগুলো অনেক পুরনো দোকান। অনেক কাল পরেই আসলাম, প্রায় ২ বছর পরে, গত ২ বছর আগে যখন আসছিলাম তখন একবার আসছিলাম। তো জায়গাগুলো সেরকমই আছে, ভালো লাগে এই জায়গাগুলো আসলে। মনে হয় যে একেবারে পুরা ঢাকার ফ্লেভার, মানে পুরান ঢাকার বলবো না কারণ এগুলা যেহেতু অনেক দিন পুরনো, সো ওরকম একটা পুরান ঢাকারই ফ্লেভার পাওয়া যায়। তো এই হচ্ছে কি আমাদের মাটির কাপের চায়েরই, এগুলার টেস্টগুলো একটু ডিফারেন্ট, বাট অনেক মিষ্টি, এত মিষ্টি দিয়ে চা বানায় বলার বাইরে। তবে চায়ের ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছে, অনেক ভাল লাগছে, দেখতেই ভাল লাগতেছে। আপা চা কেমন আপা? তুই পিরিজেরটাই কর, পিরিজেরটা ফু দে। এরপরে চলে গেছি হচ্ছে ভেলপুরির এখানে, অনেকগুলো ভেলপুরি, তারপরে যে ছোট ছোট ফুচকা, একদম মানে টকের পানির ভিতরে ডুবায় ডুবায় খাওয়ানো, সেরকম একটা স্টাইলে যে এত ছোট ছোট ফুচকাগুলা। তো দেখে একেবারে মানে জিভে জল চলে আসছে, যদিও মানে পেটে কতক্ষণ এগুলো রাখতে পারবে এরকম একটা অবস্থা। পেটের চিন্তা না করে একদম ঝাঁপায় পড়ছে, এটা খাইতেই হবে, না খেলে তো হবে না। আমার ঢাকায় আসলে স্ট্রিট ফুডের মধ্যে এই মানে ভেলপুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে অন্যান্য যে কোনো ভাজা পোড়ার চেয়ে। তারপরে হচ্ছে এই চিকন জিলাপিগুলো যেগুলো তালতলায় পাওয়া যায়, আমি জাস্ট দেখতেছিলাম আর আমার বোনরে বলতেছিলাম এই রোজার সময় কি মজাই না হয় এখানে। আসলে যত মানুষের ভিড়, যত হাউ কাউ যাই হোক না কেন, ইভেন ধুলার মধ্যে রাখা, তারপরও দেখা গেছে যে খুবই নিজেদের জিনিস এগুলো। হ্যাঁ, এগুলো খেয়েই বড় হয়েছি বা এগুলোর ভিতরেই বড় হয়েছি। তো এগুলো নিয়ে আর বলার কিছু নাই। এরপরে চলে গেছিলাম টেইলার্সের কাজ হচ্ছে গিয়ে সবার আগে মানে বাংলাদেশে আসলে, কারণ এটা বানাইতে তো সময় লাগে, জামা কাপড় ব্লাউজ যাই হোক না কেন। টেইলার্স একটু ঘুরে, আমাদের কিন্তু মেইন মিশনই ছিল যে আমরা আজকে টেইলার্সে যাব কিছু কাপড় দেখে বা কাপড় কিনে। তো কাপড়ের পট্টি থেকে একটু কাপড় কিনে তারপর হচ্ছে টেইলার্সে আসবো। তো এর ভিতরে হচ্ছে গিয়ে এই স্ট্রিট ফুড খাওয়া দাওয়া হ্যান ত্যান এগুলো তো চলতেই আছে। আর আশেপাশে হাঁটতে হাঁটতে যা দেখি তার দিকে হা করে তাকায় থাকা। তো এগুলো কাজ শেষ করে চলে আসছি আমাদের প্রিয় আপনে। প্রিয় আপন বলতে এখানে যখন আপন মানে জন্মাইছে তখন থেকে আমরা আপনকে চিনি, বা আমাদের চোখের সামনে আপনের এই রেস্টুরেন্ট বড় হয়েছে বলা যায়। সেই মুদির দোকানের ভিতরে একটা মানে একটা কোণার ভিতরে হচ্ছে গিয়ে কোল্ড কফি ব্যস্ত আপনের। তো তখন থেকে হচ্ছে গিয়ে আমরা চিনি, এরকম অবস্থা। তো সেই আপন আস্তে আস্তে এখন বিশাল বড় দোকান হয়েছে এবং অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষের ভিড়। এবং নট অনলি একটা আপন, এখানে মোটামুটি পরপর 3টা আপনের দোকান আছে, মানে কফির দোকান আছে। তো আমি হচ্ছে এখানে এসে দই ফুচকাটা খাইছি, ওদের দই ফুচকাটা খুবই মজা লাগছে। এবং এখানে ইন্ডিয়ান টাইপের এরকম অনেক খাবার পাওয়া যায়, যেটা কিনা দোসা, ছোলা ভাটুরা, এগুলো অনেক কিছুই পাওয়া যায়। তো এগুলোও খুবই টেস্টি, মানে আসলেই খুবই টেস্টি এবং ভিতরের ইটা অনেক মজার। তো আমি বলতেছিলাম যে আমার বোনের খাবার আসতে আসতে আমি যে দই ফুচকা খাইছি সেটার প্রমাণে যে এটা আমি খাইছি। হ্যাঁ, আমি সব খাই ফেলছি ওই ওর খাবার আসতে আসতে। তো যাই হোক ২ বোন মিলে অনেকখানি সময় মানে ঘোরাফেরা করছি মুসাইকে ওর বাবার কাছে রাইখে। আর এই যে আমাদের তালতলা মার্কেট,
আর কি বলবো, মানে সবই ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু মোবাইলটা বের করতে আসলেই ভয় লাগে, কারণ এখানে আসলেই সব কিছুই আনসার্টেন অবস্থা। কেউ যদি আমার মোবাইল টান দেয়, কেউ আগায় আসবে না আমার জানি। তো যাই হোক, কেমন লাগলো ভ্লগটা অবশ্যই বলবেন। দেখা হবে অন্য কোনো ভ্লগে।